সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বদা মনে রাখবেন, জীবন যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। নমস্কার বন্ধুগণ, আজ 22শে জুন 2026, আজকের বার সোমবার। জেনে নেব আজকের এই রাশির এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ সোমবার, চেষ্টা করবেন দেবাদিদেব মহাদেবের মন্ত্র শ্রবণ করার, কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলেও জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে হর হর মহাদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি, আজকের নক্ষত্র উত্তর ফাল্গুনী, আজকের করণ হচ্ছে বপকরণ, আজকের যোগ ব্যতিপাত। এরপরে জানবো সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকে সূর্যোদয়ের সময় সকাল 5টা বেজে 23 মিনিট এবং সূর্যাস্তের সময় 7টা বেজে 22 মিনিট। আজকের চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কন্যা রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় দুপুর 12টা বেজে 46 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি 12টা বেজে 37 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 54 মিনিট থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 50 মিনিট থেকে দুপুর 1টা বেজে 46 মিনিট পর্যন্ত। তো এই সময় একটি কথা মনে রাখবেন, এই সময় আপনারা কোনো শুভ কাজকর্ম করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় মা লক্ষ্মী জয়। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকের এই বিশেষ রাশিফল পর্বে। কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা সাধারণত এই ভিডিও দেখছেন, তাদের জন্য আজকের দিনটি কতটা শুভ, কি কি নতুন চমক অপেক্ষা করছে এবং কোন কোন দিকে আপনাদের একটু বেশি সতর্ক থাকতে হবে, তার প্রত্যেকটি দিক নিয়ে আজ আমরা অত্যন্ত গভীরে গিয়ে আলোচনা করব। জীবনের প্রতিটি পদক্ষেপ, তা সে কেরিয়ার হোক, আর্থিক দিক হোক বা ব্যক্তিগত সম্পর্ক হোক, সঠিক গাইডেন্স থাকলে অনেক সহজ হয়ে যায়। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ আজকের গ্রহ নক্ষত্রের যে অবস্থান তৈরি হয়েছে তাতে আপনাদের জন্য কিছু গভীর ও বিশেষ বার্তা লুকিয়ে আছে। তো চলুন শুরু করা যাক। আজকের দিনে গ্রহ নক্ষত্রের বিশেষ গোচরের ফলে আপনাদের মানসিক অবস্থার মধ্যে এক অদ্ভুত মিশ্রণ দেখা যাবে। আপনাদের মধ্যে আজ এক নতুন প্রাণশক্তি এবং প্রবল আবেগ লক্ষ্য করা যাবে। মনের মধ্যে নতুন কিছু করার, নতুন কোনো উদ্যোগ নেওয়ার বা কারোর সাথে গভীরভাবে মনের কথা ভাগ করে নেওয়ার প্রবল ইচ্ছা জাগবে। আপনারা এমনিতেই অত্যন্ত সংবেদনশীল, কিন্তু আজ আপনাদের যোগাযোগের ক্ষমতা বা কমিউনিকেশন স্কিল থাকবে একদম তুঙ্গে। মনের ভেতরের না বলা কথাগুলো আজ খুব স্পষ্ট এবং সুন্দর অন্যের সামনে তুলে ধরতে পারবেন। তবে যেহেতু আজ আপনাদের মানসিক স্তর খুব দ্রুত ওঠানামা করতে পারে, তাই হঠাৎ করে আবেগপ্রবণ হয়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। আপনাদের ইনটিউশন পাওয়ার বা সিক্স সেন্স আজ খুব ভালো কাজ করবে, তাই নিজের ভেতরের কণ্ঠস্বর শোনার চেষ্টা করুন। আশেপাশের মানুষজনের প্রতি আপনার যত্নশীল মনোভাব আজ সবার নজর কাড়বে। এরপরে জেনে নেব কর্মজীবনের সম্পর্কে। কর্মক্ষেত্রে আজ আপনাদের দিনটি অত্যন্ত ঘটনাবহুল এবং গতিশীল হতে চলেছে। আজকের গ্রহ নক্ষত্রের প্রভাব আপনাদের কর্মক্ষেত্রে যোগাযোগ এবং নেটওয়ার্কিংয়ের উপর বিশেষ জোর দিচ্ছে। অফিসের সহকর্মী বা বসের সাথে আপনার কথাবার্তা অত্যন্ত মধুর এবং যুক্তিপূর্ণ হবে, যার ফলে কোনো জটিল সমস্যার সমাধান খুব সহজেই আপনারা বের করতে পারবেন। আজ আপনাদের হয়তো এমন কিছু দায়িত্ব দেওয়া হতে পারে যেখানে আপনাদের কমিউনিকেশন স্কিল বা প্রেজেন্টেশন স্কিলের খুব প্রয়োজন হবে।
কাজের চাপ সামান্য কিছুটা বাড়তে পারে, ছোটখাটো মিটিং বা শর্ট ট্রিপের সম্ভাবনাও রয়েছে। তবে মাথা ঠান্ডা রেখে ইমোশনাল না হয়ে প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নিলে বসের সমর্থন পাবেন। এছাড়া কর্কট রাশির যে সকল জাতক ও জাতিকারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি নতুন যোগাযোগের দিন। আপনার ক্লায়েন্ট বা কাস্টমারদের সাথে আজ আপনার এক অদ্ভুত মানসিক সংযোগ তৈরি হবে, যা আপনার ব্যবসাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে। মার্কেটিং, সেলস বা যে কোনো ধরনের কমিউনিকেশন ভিত্তিক ব্যবসার সাথে যারা যুক্ত তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত লাভজনক। পার্টনারশিপ ব্যবসার কোনো নতুন ডিল ফাইনাল করার আগে নথিপত্র খুব ভালোভাবে পড়ে নেবেন এবং নিজের ইনটিউশনের উপর ভরসা রাখবেন। ব্যবসার কারণে আজ ছোটোখাটো কোনো যাত্রা বা ট্রাভেল আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। যারা দীর্ঘদিন ধরে নতুন কাজের সন্ধান করছেন, অনেকদিন চেষ্টা করেও পাচ্ছেন না, আপনাদেরকে কিন্তু এই সময় চেষ্টা করতে হবে। সহজে কিন্তু আপনারা এই সময় কোনো কাজ পাবেন না, তাই অবশ্যই চেষ্টা করুন। আপনার রিলেটিভ বা আপনার বন্ধু বান্ধবদের মাধ্যমে বা আপনার চেনা পরিচয় কারোর মাধ্যমে কিন্তু আপনি অবশ্যই কাজ পাবেন। তার জন্য কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে। এরপর জেনে নেব পরিবার, প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। কর্কট রাশির জাতক ও জাতিকারা আজকের দিনে পারিবারিক এবং প্রেম জীবন অত্যন্ত আবেগময় হতে চলেছে। গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আজ আপনার ভাই বোন বা কাছের আত্মীয়দের সাথে আপনার সম্পর্ক খুব মধুর হবে এবং প্রয়োজনে তারা আপনার সাহায্যে এগিয়ে আসবে। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া আজ অত্যন্ত গভীর হবে। আপনারা একে অপরের মনের কথা মুখে না বলেও সব কিছু যেন সহজে বুঝতে পারেন। তবে অতিরিক্ত আবেগের বশবর্তী হয়ে ছোটোখাটো কথায় অভিমান তৈরি করবেন না। রোমান্সের জন্য আজকের দিনটি খুবই ভালো। যারা প্রেমের সম্পর্কে আছেন তারা আজ একে অপরের সাথে চমৎকার কিছু মুহূর্ত কাটাতে পারেন। সঙ্গীকে সময় দিন, একসাথে বসে মন খুলে কথা বলুন, দেখবেন সম্পর্কের বাঁধন আরও অনেক বেশি মজবুত হবে। এরপরে জেনে নেব শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি বেশ অনুকূল। বিশেষ করে যারা কলা বিভাগ, সাহিত্য, মিডিয়া, জার্নালিজম বা কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত দারুণ। আপনাদের কল্পনা শক্তি এবং সৃজনশীলতা আজ অনেক গুণ বেড়ে যাবে। তবে গ্রহের অবস্থান অনুযায়ী আজ আপনাদের মনের মধ্যে কিছুটা চঞ্চলতা দেখা যাবে, যার ফলে একটানা বেশিক্ষণ এক জায়গায় বসে পড়তে হয়তো একটু অসুবিধা হতে পারে। তাই একটানা না পড়ে মাঝে মাঝে ছোট ছোট ব্রেক নিন এবং একাগ্রতা বাড়ান, তাহলেই দেখবেন জীবনে আপনি উন্নতি করতে পারবেন। এরপর জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। আজকের দিনে আপনাদের শারীরিক স্বাস্থ্যের চেয়ে মানসিক স্বাস্থ্যের দিকে একটু বেশি নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত চিন্তাভাবনা বা ওভার থিঙ্কিং থেকে আজ দূরে থাকার চেষ্টা করুন, কারণ এর ফলে অকারণে মানসিক ক্লান্তি দেখা যেতে পারে। গলা, ঘাড় বা কাঁধের দিকে সামান্য ব্যথা বা অস্বস্তি অনুভব হতে পারে। তাই অফিসে বা বাড়িতে একটানা কাজ করলে ঘাড়ের সাধারণ ব্যায়াম করতে ভুলবেন না। যেহেতু গ্রহ নক্ষত্রের প্রভাব আজ সরাসরি আপনার ইমোশনের উপর পড়ছে, তাই আবেগপ্রবণ হয়ে অতিরিক্ত ইমোশনাল থেকে বিরত থাকুন। এছাড়া আর্থিক দিক থেকে আজকের দিনটি মিশ্র ফলদায়ক হবে। আপনার নিজের প্রচেষ্টা এবং যোগাযোগের দক্ষতার কারণে আজ ছোটোখাটো আর্থিক লাভের সুযোগ রয়েছে। তবে আজ কোনো বড় বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই শ্রেয়। আজকের দিনের জন্য আপনাদের শুভ রং হচ্ছে সাদা বা রূপালী। আজকের দিনের জন্য আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। শুভ রত্ন হচ্ছে মুক্তা বা মুনস্টোন এবং শুভ সময় হচ্ছে সকাল 6টা থেকে রাত্রি 8টা 30 মিনিট পর্যন্ত। তাই আশা করছি আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন।